বিশ্বকাপ 2026-এর উত্তাপ প্রতিদিনই বাড়ছে। গতকালের ম্যাচে ছিল স্বাগতিকদের শক্তির প্রদর্শন, আর আজ মাঠে নামছে ব্রাজিল সহ কয়েকটি আলোচিত দল। কে এগিয়ে যাবে, কে চমক দেখাবে, আর কোন ম্যাচ বদলে দিতে পারে গ্রুপের সমীকরণ, সে সকল খবর এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিইউএফটি প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ হুইসেলে। আর পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। সাম্বা ছন্দ দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। রোববার শুরু ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। এবারের মিশন হেক্সায় সেলেসাওদের প্রথম প্রতিপক্ষ আফ্রিকার দেশ মরক্কো, যারা 5 বারের চ্যাম্পিয়নদের সাথে খেলতে চায় ভয় ডরহীন ফুটবল, যা আমলে নিচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও। খেলা ছাপিয়ে আলোচনায় নেইমার, খেলা হচ্ছে না নাম্বার 10-এর। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ঠিক ভোর 4টায়। অ্যাটলাস লায়ন্সকে বলা হয় আফ্রিকার ব্রাজিল। কথাটা মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি। প্রায় 4 বছর আগে কাতারে যেখানে থেমেছিল তারা, সেখান থেকেই শুরুর লক্ষ্য যুক্তরাষ্ট্রে। সবাই জানে ব্রাজিল কেমন দল। আমরা বিশ্বাস করি এই মুহূর্তটির জন্য আমরা অনুশীলন করেছি, নিজেদের প্রস্তুত করেছি। ব্যক্তিগতভাবে আমি দারুণ লড়াইয়ের প্রত্যাশা করছি। আর ব্রাজিলও নতুন শুরুর প্রত্যাশায়। ইতিহাসের পাতায় অনেক কিছুই বদলে গেছে। নেইমারকে ছাড়া ব্রাজিল যেমন খেলতে ভয় পায় না, তেমনি প্রথমবার ভিনদেশি কোচের অধীনেও খেলতে নামছে গ্রেটেস্ট শোয়ানার্থে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা এবং বড় দায়িত্ব। বিশ্বমঞ্চে বিশ্বের সেরা দলকে প্রতিনিধিত্ব করা। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই, আনন্দের সঙ্গে কাজ করতে চাই, কেননা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়। 13 মাসে ব্রাজিল দলে ব্যাপক পরিবর্তন এনেছেন আনচেলত্তি। খেলার ধরন থেকে দলীয় ঐক্য আর ফিটনেসে ছাড় না দেওয়ার জোরালো মনোভাব দেখেছে বিশ্ব। তবে আস্থা রেখেছেন গতবারের তিতের দলে। কাতার বিশ্বকাপ খেলা 15 জন আছেন এবারও। ওই আসরের প্রথম ম্যাচ খেলা 8 ফুটবলারকে দেখা যেতে পারে মরক্কো ম্যাচে। অন্যদিকে মাত্র 3 মাস হলো মরক্কোর দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ওহাবি। চোখে চোখ রেখে লড়াই করতে চান 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে। ব্রাজিল ভয় পায় না, আমরাও ভয় পাই না। আমরা নতুন উচ্চতায় পৌঁছেছি। এখন থেকে মরক্কো যখন কোনো টুর্নামেন্টে অংশ নেবে, তখন লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, শিরোপা জেতা হওয়া উচিত। তবে ব্রাজিল ভয় পায়, আর সেটাকে জীবনের অনুষঙ্গই মনে করেন আনচেলত্তি। ভয় জীবনের অনুষঙ্গ। ভয়হীন সিংহ বিড়ালের মতো। টিকে থাকার জন্য ভয় গুরুত্বপূর্ণ। সবসময় ফোকাস থাকতে হবে ভালো খেলার জন্য। আমি আশাবাদী আমরা দারুণ খেলা উপহার দেব, প্রথম ম্যাচে এবং পুরো টুর্নামেন্টে। এই বিশ্বকাপ আনচেলত্তির চোখে একটু আলাদা। একক ফেভারিট কোনো দলই নয়। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একমাত্র দেখা হয়েছিল 1998 সালে। সেবার সেলেসাওরা জিতলেও শেষ দেখায় 3 বছর আগে জিতেছে অ্যাটলাস লায়ন্স। বিশ্বকাপ শুরু হয়ে গেছে, কিন্তু তার দামামা এখনো বেজে ওঠেনি, অন্তত এই যুক্তরাষ্ট্রে। কোনো ধরনের উত্তেজনা উন্মাদনা নেই। তবে ব্রাজিল মরক্কো ম্যাচ দিয়ে তার শুরু হতে পারে, কেননা বিশ্বকাপের গ্রুপ পর্বের সেরা ম্যাচ হতে পারে এটি। ব্রাজিলের হেক্সা মিশনের শুরু, আর মরক্কো গতবারের চমক জাগানো দল। দারুণ এক লড়াইয়ের মাধ্যমে এই নিউ জার্সি স্টেডিয়ামেরও বিশ্বকাপের পথ চলা শুরু হবে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান, তার সাথে আমরা কথা বলবো। রেজওয়ান, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম। গত পরশু আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আজকে মনে হচ্ছে বাংলাদেশের এই জায়গাগুলোতে ঘুরে যে বিশ্বকাপ আজকে মনে হয় শুরু হতে যাচ্ছে, অর্থাৎ রাত পেরোলে ভোর 4টায় ব্রাজিলের খেলা শুরু হচ্ছে। কি অবস্থা দেখছেন সার্বিকভাবে, যদি একটু জানাতেন। অবশ্যই তাই। বাংলাদেশের বিশ্বকাপ আজকে শুরু হচ্ছে এটা বলতেই পারেন, কারণ ব্রাজিলের দিকেই আসলে বাংলাদেশের অর্ধেক মানুষ, যদি বলা যায় যে আসলে তাদের আগ্রহ আকর্ষণ সব কিছু, বাকি অর্ধেক আর্জেন্টিনার দিকে, কিছু আছে বিচ্ছিন্নভাবে অন্য দলগুলো, কিন্তু সব মিলে যদি বলি যে ব্রাজিলের দিকেই তাকিয়ে আছে দল। এবং ব্রাজিল অনেক বছর কিন্তু বিশ্বকাপ জেতে না। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে খুব বেশি হাইপ আমি বলবো না আছে, কিন্তু তারপরও মানুষের আগ্রহ কিংবা সমর্থকদের আগ্রহ আছে যে তারা ব্রাজিল কেমন করে। আরেকটা কথা বলতে চাই যে আসলে
আসলে এই ম্যাচটা কিন্তু বিশ্বকাপেরও সবচেয়ে বিগ ম্যাচ আমার কাছে মনে হয়, যে ব্রাজিল মরক্কো ম্যাচ গ্রুপ পর্বে এবার 48 দলের টুর্নামেন্ট হওয়ার পর অনেকগুলো সহজ ম্যাচ পড়বে, কিন্তু কঠিন ম্যাচগুলো যে কয়েকটা গুটিকয় আছে তার মধ্যে কিন্তু ব্রাজিলের এই ম্যাচটা। এবং ব্রাজিলের এই ম্যাচে আরও একটা দুঃসংবাদ যে নেইমার খেলছেন না, সেটার কারণে আসলে সমর্থকদের জন্য কিছুটা আগ্রহে হয়তোবা ভাটা পড়েছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে ব্রাজিল কিন্তু নেইমারকে ছাড়া খেলে অভ্যস্ত। গত কয়েক মাসে অনেকগুলো ম্যাচ খেলেছে তারা নেইমারকে ছাড়া, ইনজুরির কারণে, ফিটনেসের কারণে তাকে কিন্তু দলে নিতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। এবং আনচেলত্তির কথা বলছি যে গত 13 মাস তিনি দায়িত্ব পালন করছেন, ব্রাজিলের প্রথম বিদেশি কোচ ব্রাজিলের তিনি এই ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে 23তম ওয়ার্ল্ড কাপে প্রথম বিদেশি কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়াবেন আনচেলত্তি। এবং তিনি গত 13 মাসে যে 12টি ম্যাচ খেলিয়েছেন ব্রাজিলকে, তার সবকটিতেই ডিফারেন্ট 11 কিন্তু তিনি খেলিয়েছেন। সব মিলে বলা যায় যে আসলে ব্রাজিলের জন্য খুব বেশি যে কঠিন হবে এটা আমার কাছে মনে হয় না। ব্রাজিলের সম্ভাব্য 11টা যদি আপনাদেরকে বলতে পারি আমি, যে ব্রাজিল আজকের ম্যাচে কেমন 11 নিয়ে খেলতে পারে তার একটা ধারণা আপনাদেরকে আমি দিতে চাই। সেটা আপনারা কিন্তু জানেন যে ব্রাজিলের 11টা আজকে হতে পারে যে অ্যালিসন খেলবেন, কিংবা মার্কিনোস খেলবেন, ভিনিসিয়াস জুনিয়র খেলবেন, তারা কিন্তু খেলবেন। সেই জায়গাটায় ব্রাজিলের কোনো আসলে ঘাটতি নেই। এবং ব্রাজিল কিন্তু আসলে দারুণভাবে আসলে এই ম্যাচটায় আসলে পারফর্ম করবে সেরকমটা আমার কাছে মনে হয়। এবং মরক্কোর কথা একটু বলি, মরক্কো কিন্তু কোনোভাবে হালকা দল হিসাবে ভাবা যায় না। তারা কিন্তু আফ্রিকান চ্যাম্পিয়ন, নাটকীয়ভাবে ফাইনাল হেরেও আফ্রিকান চ্যাম্পিয়ন হয়েছে। সেই জায়গাটায় তাদেরও কিন্তু আসলে দারুণ লড়াই হবে, এবং লড়াইটা ব্রাজিল ভার্সেস আফ্রিকান ব্রাজিল, এমনটাই কালকে বলেছেন আশরাফ হাকিমি প্রেস কনফারেন্সে। ইমতিয়াজ এবং দর্শক সারিতে যারা যাচ্ছেন, এবং নিশ্চয়ই আপনি বিশ্বকাপের ওই জায়গাগুলো ঘুরে দেখেছেন, তাদের উন্মাদনাটা কেমন দেখছেন আসলে? দর্শকদের উন্মাদনা আসলে ব্রাজিলের পক্ষেও যেমন আছে, মরক্কোর পক্ষেও আছে। দুটোই আসলে ফ্যানাটিক দল। ব্রাজিলের সমর্থকরা আসলে যেমন আপনার উচ্ছ্বাস করে, বাংলাদেশে যেমন আমরা ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস দেখি, ব্রাজিলিয়ান সমর্থকরাও কিন্তু ঠিক একইভাবে আসলে উল্লাস প্রকাশ করেন। মরক্কান ফ্যানরাও কিন্তু ঠিক একইভাবে। গত বিশ্বকাপে কাতারে আমার মনে আছে যে মরক্কান ফ্যানরা কিন্তু পুরো বিশ্বকাপকে মাতিয়ে রেখেছিল। আর্জেন্টাইন সমর্থকদের পর আমার মনে হয়েছে যে মরক্কান সমর্থকরা পুরো বিশ্বকাপের প্রাণ ছিল। এবারের বিশ্বকাপেও মরক্কান ফ্যানরা কিন্তু দারুণভাবে জমিয়ে রাখবেন যতদিন তারা টিকে থাকবেন, যদি তাদের প্লেয়াররা ভালো খেলতে পারেন। গতকাল বেশ কিছু মরক্কান ফ্যানের সঙ্গে দেখা হয়েছে, তারা আসলে কিন্তু দারুণভাবে দলকে উজ্জীবিত করার জন্য চেষ্টা করবেন বলে মাঠে যেয়ে জানিয়েছেন। এবং ফ্যান জোনগুলোতেও ঠিক একইভাবে ব্রাজিল সমর্থক অনেক এসেছেন, এবং ব্রাজিলের সমর্থক কিন্তু এই যুক্তরাষ্ট্রেও অনেক আছেন। প্রচুর অভিবাসী পর্তুগিজ অঞ্চলের এবং লাতিন অঞ্চলের, তারাও কিন্তু ব্রাজিলকে সমর্থন দেবেন। সব মিলে আজকে দর্শকদেরও আসলে খুব জমজমাট লড়াই হবে। এবং আপনি জানেন যে নিউ জার্সি স্টেডিয়াম যে মাঠে খেলা হবে, সেখানে কিন্তু 82,000-এর বেশি ক্যাপাসিটি। সুতরাং বুঝতেই পারছেন যে কত দর্শক আসলে আসবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ব্রাজিল মরক্কো তো বটেই, অন্য দেশ থেকেও আসবেন এই দুই দলকে সমর্থন দিতে। রাজীব, একটু ভিন্ন রকম একটা প্রশ্ন একটু আপনার কাছে জানতে চাই। বিশ্বকাপ তো মাত্র শুরু হলো, তো এই জায়গায় যদি এখন জিজ্ঞেস করি যে গোল্ডেন বুটের দাবিদার কাকে এগিয়ে রাখবেন আপনি, যদি প্রেডিক্ট করতে বলা হয় আপনাকে? এটা খুবই কঠিন প্রশ্ন। প্রেডিক্ট করাটা আসলে খুবই কঠিন। এটা খুবই কঠিন। এই বছরের ওয়ার্ল্ড কাপে কে হতে পারে? এমবাপ্পে হতে পারে, লামিন ইয়ামাল হতে পারে, যারা ভিনিসিয়াস জুনিয়র হতে পারেন, মানে বেশ কজন প্লেয়ার কিন্তু আছেন। আর্জেন্টিনার লিওনেল মেসিও হতে পারেন। এই জায়গাটায় আসলে অনেক বলা কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় যে আরও একটা দুটো ম্যাচ সবার হলে তখন আসলে কিছুটা প্রেডিক্ট করা পসিবল হতে পারে। কিন্তু ইয়ামালের জন্য এবারের বিশ্বকাপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে আসলে সেই জায়গায় তিনি প্রথম বিশ্বকাপ অভিযান শুরু করছেন, তিনি অভিষেক হচ্ছে তার, সেই জায়গায় তাকে এগিয়ে রাখতেই হবে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ রেজানুজ্জামান। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউ জার্সি থেকে। তিনি আর কিছুক্ষণ পরেই, অর্থাৎ ভোর 4টায় খেলা শুরু হবে, ব্রাজিলের খেলা, এবং সেটি দেখার জন্য নিশ্চয়ই দর্শক আপনারা মুখিয়ে রয়েছেন। সেই বিষয়ে সবশেষ আপডেট তিনি জানাচ্ছিলেন। যাচ্ছি পরের খবরটিতে। যেমনটি বলছিলাম যে রোববার শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ মিশন, আর সেলেসাওদের সমর্থন জানাতে দেশব্যাপী বিভিন্ন জায়গায় হয়েছে শোভাযাত্রা। গোপালগঞ্জের কোটালীপাড়ার মহুয়া মোড় থেকে শুরু হয় ফ্যানদের মোটরসাইকেল র্যালি। সবাই ব্রাজিলের জার্সি পরে এবং পতাকা হাতে নিয়ে জড়ো হন। পরে শোভাযাত্রাটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আপনারা দেখছেন বিউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এখানকার। বিরতির পর আরও একবার স্বাগত বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। দর্শক, এই মুহূর্তে আমরা টিএসসিতে যেতে চাই। আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন রয়েছেন সেখানে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। লিংকন, আর কিছুক্ষণ পরই আসলে গ্রুপ পর্বের ব্রাজিলের প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং আপনার পেছনে ব্রাজিলের বেশ কিছু সমর্থকদেরও দেখতে পাচ্ছি এবং ঢাকা ইউনিভার্সিটি যে টিএসসি সেখানে তো বড় স্ক্রিনে দেখানো হয় প্রতি বিশ্বকাপই আমরা দেখেছি। আজকের উন্মাদনাটা একটু কেমন দেখছেন? এখন থেকে আরও 4 ঘন্টা পর ব্রাজিলের সেই কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হবে, কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ আশপাশের এলাকা কিন্তু এখনো জাগ্রত রয়েছে এবং পুরো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিন্তু সবাই উল্লাস করছেন। আমরা দেখছি যে যেহেতু বাংলাদেশের মতো দেশে ব্রাজিলের সমর্থকরাই সবচেয়ে বেশি এবং আর্জেন্টিনার সমর্থকরা সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন, তাই এই দুটো ম্যাচ ঘিরে কিন্তু বেশি উন্মাদনা বা খুব মানুষের উচ্ছ্বাস আগ্রহ বেশি দেখা যাচ্ছে। এবং আমরা জানি যে গত বছর অর্থাৎ ব্রাজিলের যে প্রতিপক্ষ এবার মরক্কো, সেটি কিন্তু ব্রাজিল যেমন বিশ্বে ফুটবলের পরাশক্তি, অন্যদিকে কিন্তু মরক্কো কিন্তু খুব উদীয়মান খেলোয়াড়। আমরা জানি যে গত বিশ্বকাপে মরক্কো পর্তুগাল এবং স্পেনকে হারিয়ে কিন্তু সেমিফাইনালে উঠেছিল। সেই উন্মাদনায় এবং আগামীতে যে আমরা ব্রাজিলকে পঞ্চমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছিল এবং এখন থেকে প্রায় 24 বছর আগে, সেই মানসিক কষ্ট নিয়ে কিন্তু আজ ব্রাজিলের সমর্থকরা মাঠে থাকবেন এবং ব্রাজিলের সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন থেকে নির্ঘুম সময় কাটাচ্ছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা ব্রাজিলের সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন। আপনারা তো আর 4 ঘন্টা পরে খেলা উপভোগ করবেন, এখন থেকে আপনাদের কেমন লাগছে বলবেন? অনুভূতি উল্টাপাল্টা কথা হয়েছে, আর্জেন্টিনার পোলাবেন এই জন্য ওদেরকে ধরে রাখতে চাইতেছি। আসলে অনুভূতি প্রকাশ করার মতো না, আমরা ব্রাজিল অলওয়েজ কিং। সো আমরা ওইভাবে আমাদের দলটাকে বরণ করে নিতেছি, যেন আমরা অবশ্যই মরক্কোদেরকে রিল্যাক্স 92 বছর মানে ইতিহাসের আমরা যদি আজকে জিততে পারি তাহলে আমাদের হচ্ছে 96 বছর হচ্ছে একটা নতুন একটা রেকর্ড হবে, যেটা হচ্ছে ইতিহাসের এই প্রথম একমাত্র ব্রাজিল দল করতেছে যে ওয়ার্ল্ড কাপের মধ্যে প্রথম দল জিতা। এর আগে ইতিহাসে এটাকে কখনো কেউ করে নাই। সো আমরা চাবো আমাদের। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আমরা দেখছি যে টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানোর সব আয়োজন কিন্তু সম্পন্ন হয়েছে। এখনো 4 ঘন্টার বেশি সময় বাকি থাকলেও কিন্তু টিএসসির আশপাশে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে এবং যারা প্রিয় দলকে খেলা দেখার জন্য অর্থাৎ ব্রাজিলের সমর্থকরা এবং মরক্কোর যারা সমর্থক রয়েছেন এবং পাশাপাশি বাংলাদেশে আমরা জানি যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টাররাই সবচেয়ে বেশি, সেই দৃষ্টিকোণ থেকে আজ সব পক্ষের লোকরাই খেলা থাকবেন, কেননা ব্রাজিল টপ ফেভারিট, ফুটবল বিশ্বের পরাশক্তি। ব্রাজিলের সামনে আজ মুখোমুখি হচ্ছেন মরক্কো। সেই অবশ্যই এই খেলাটি বাংলাদেশের মানুষের কাছে এবং যারা দর্শক রয়েছে তাদের কাছে অনেক প্রিয় হবে এবং সেই খেলা দেখার জন্য এখন থেকে আমরা যে উল্লাস উন্মাদনা দেখছি তাতে কিন্তু চোখে পড়ার মতো। আমরা কোলে শিশুকে নিয়ে এসেছেন টিএসসি চত্বরে এবং টিএসসিতে এক ধরনের মেলা বসেছে এবং বলা যায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নয়, আনাচে কানাচে অনেক জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু এই খেলা উপভোগ করার জন্য টিএসসিতে সবাই ভিড় করছে। আর মাত্র 4 ঘন্টা অপেক্ষা, এরপরেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত সময় দেখতে পাবো এবং টিএসসি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্রাজিল এবং মরক্কো খেলার সবশেষ খবর। লিংকন, আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু নেইমার খেলছেন না, তো সেই ক্ষেত্রে দর্শক যারা রয়েছেন, যারা ফ্যান যারা রয়েছেন, তারা আসলে কি বলছেন এই বিষয়টিতে? ইনজুরির কারণে যেহেতু তিনি খেলতে পারছেন না। নেইমার এবারের বিশ্বকাপে না থাকাটা যারা ফ্যান রয়েছে বা ব্রাজিলের যারা ভক্ত রয়েছে তাদের জন্য অবশ্যই কষ্টের, কিন্তু ব্রাজিল টিমটা এমনই যে ব্রাজিলের প্রত্যেককেই ভালো খেলেন এবং বিগত কয়েক বছর ধরে ব্রাজিল টানা ভালো খেলে আসছেন। সেই দিক থেকে নেইমারের ঘাটতি পূরণ আশা করি হবে। তারপরেও নেইমারের মতন এত বড় একজন তারকা খেলোয়াড় না থাকাটা ব্রাজিলের সমর্থকদের জন্য অবশ্যই কষ্টের। তবে যারা সমর্থন করেন তারা বলছেন যে ব্রাজিলের যে টিম একাদশ রয়েছে তারা প্রতিপক্ষ মরক্কোকে হারানোর জন্য সব ধরনের চেষ্টা করবেন এবং তাদের সেই সামর্থ্য রয়েছে। যেহেতু ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন এবং তাদের এবার হেক্সা মিশন অর্থাৎ 6ষ্ঠবারের মতন তারা চ্যাম্পিয়নের আশা নিয়ে আজ মাঠে নামবেন। সেই দৃষ্টিকোণ থেকে ব্রাজিলের নিজেদের যেমন আত্মবিশ্বাস রয়েছে, সেখানে বাংলাদেশের যারা সমর্থক রয়েছে তাদেরও কিন্তু সেই একই আত্মবিশ্বাস রয়েছে। দেখা যাক খেলা শুরু হওয়ার পর থেকে আমরা সেই অবস্থায় ব্রাজিলকে কতটা উৎসাহী দেখতে পাই এবং ব্রাজিলের পারফরমেন্সে বাংলাদেশের দর্শকরা কতটা সন্তুষ্ট প্রকাশ করেন। অনেক ধন্যবাদ নাফিউল ইসলাম লিংকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।
এদিকে রাতে মুখোমুখি বি গ্রুপের বাকি দুই দল কাতার এবং সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। বাজে ফর্ম নিয়ে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় দু দলই নিজেদের শেষ 5 ম্যাচের একটিতেও জিততে পারেনি এশিয়ার প্রতিনিধি কাতার। হেরেছে 3টিতে, বাকি 2টি ড্র। বিপরীতে সমান ম্যাচে 1 জয় কিছুটা এগিয়ে সুইজারল্যান্ড, যদিও দারুণ ফর্মে রয়েছেন সুইস মিডফিল্ডার রুবেল ভার্গাস। এখন পর্যন্ত দু দলের একমাত্র দেখায় জিতেছে কাতার। বিশ্বকাপের প্রতিটি দিনই নিয়ে আসে নতুন গল্প, নতুন নায়ক আর নতুন সমীকরণ। আজকের আয়োজনে আমরা ফিরে দেখেছি গতকালের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এবং নজর দিয়েছি আজকের ম্যাচে বড় যে ম্যাচগুলো হবে সেই দিকে। এভাবে বিশ্বকাপের প্রতিটি বাঁক, প্রতিটি উত্তেজনা আর প্রতিটি বিশ্লেষণ নিয়ে আবারও দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।